আসসালামু আলাইকুম। আজকের বিশেষ বিপিএল নিয়ে, যেটা বিপিএল এর সবচেয়ে আলোচিত, যারা খুলনা টাইগার্সের, যেটা আপনি নাইম শেখ যেটা করেছেন 100 কয় রানে, সে দুর্দান্ত খেলে ম্যাচ তারা এখন নাম্বার অবস্থান করছেন। দুর্বার রাজশাহী যদি ঢাকা ক্যাপিটাল ছেড়ে যায় তাহলে অবশ্যই খুলনা টাইগার্স খেলবে 4 নাম্বার, এবং তারা প্লে অফে জায়গা করে নেবেন। দুর্দান্তভাবে লাস্ট মোমেন্টে তারা জল দিতেছেন। এবং এদিক দিয়ে চিটাগং কিংস এবং যে রংপুর রাইটার্স পর পর করে 4টা ম্যাচ হেরেছেন, মানে লাস্ট যারা প্লে অফে চলে গেছেন সবার আগে নাম্বার 1 দল ছিলেন, সবার থেকে নাম্বার 1 দল, এবং তাদের যে প্লে অফে যাওয়ার যে সবার আগে চলে গেছেন প্লে অফে, এবং তাদের দলগুলো এমনভাবে যে 12টা ম্যাচের ভিতর সে 4টা ম্যাচ হারলেন এবং 6টা ম্যাচ জিতলেন, 12 রান শীর্ষে ছিলেন রংপুর রাইটার্স। সবকিছু মিলিয়ে বিপিএল ছিল একটা অন্যরকম। এবার বিপিএল অন্যরকম একটা বার্তা দিবে, সেখানে অনেক এখন যেটা আমি আপনাদের বলতে চাচ্ছি, সেটা যেটা এখন মিডিয়াতে যেটা চলতেছে, আশরাফুল যে ফিক্সিং এর কারণে দল থেকে বাদ হয়েছেন, জরিমানা গুনছেন, জেল খেটেছেন, এবং যার জন্য নিষিদ্ধ হচ্ছেন পুরো খেলায় খেলায় নিষিদ্ধ হয়ে গেছেন। অনেক বছর ধরে খেলতে পারেননি, সেই ফিক্সিং নিয়ে আজ বিপিএল এর যেটা বিসিবির যারা এইগুলা নিয়ন্ত্রণ করছেন তাদের কাছে এই রিপোর্ট এসে হাজির হয়েছে, যে যেটা মিডিয়ার কাছে দিয়েছে, সেই রিপোর্টটা হলো যে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি বিপিএল এর ভিতর 4টা দল এর সাথে জড়িত, 4টা দল এর সাথে জড়িত, এবং 4টা দলের অধিনায়ক এটার সাথে জড়িত। এবার বুঝতে পারছেন কোনথায় কি, এটা হয়তো স্বপ্ন, আমি মনে হচ্ছে না এটা বাস্তব কোনো কিছু না, হয়তো এটা হতে পারে, এরকম কিছু দেখে হয়তো তারা অনুমান করে বলছে। আর এটা বাস্তব হয় তাহলে কি হবে মনে করেন, সেটা হলো দেখেন, দুর্বার রাজশাহী এনামুল হক বিজয়, তার নাম বারবার ঘুরে ঘুরে আসছে। এনামুল হক বিজয় এই ফিক্সিং এর নাম্বার, তা 3-4 বার তার নাম এসেছে। দুর্বার রাজশাহী, চিটং কিংস, তারপর সিলেট টাইগার্স, তারপর আপনার ঢাকা ক্যাপিটাল তিশারা পেরেরার নাম আসছে সবার আগে, মানে তিশারা পেরেরার নাম আসছে যে সে ঢাকা ক্যাপিটালসের যে অধিনায়ক, তাকে শুট করে অধিনায়কত্ব দেওয়া হলো। সে ঠিক মতো বলে প্র্যাকটিসই করে নাই, সে প্র্যাকটিস না করে কিছু না করে অধিনায়কত্ব পেলেন, এদিক দিয়ে এসে তার নাম আসে সে ফিক্সিং এর সাথে জড়িত। এবং এটা আদৌ সত্যি কিনা, এটা সত্যি কিনা জানি না, আমি বলবো সত্যি না হলেও, সত্যি যদি না হয়ে থাকে ধরেন সত্যি নয় ঘটনা, এটা এক ধরনের আমরা বা গুঞ্জন শুনতেছি। তবে যে মিডিয়াটা যে এইটা টেলিকাস্ট করছে, সে অথচ জেনে শুনে এরকম একটা ঘটনা এবং একটা বিশেষ বিপিএল আয়োজনে এই 4টা দলের নাম বলা, 4টা অধিনায়কের নাম বলা, এই 12টা খেলোয়াড়ের নাম বলা, এটা আসলে সত্যি বা কোনো কিছু না হলে সেটা বলবে না, এইগুলো বলার অধিকার তার নেই। সে এইভাবে বলতেও পারে না, বলতে পারে একটা সাংবাদিক বললি একটা সাংবাদিক বলেই বলতে পারে আপনার অপরাধী, সে সত্যিটা না জেনে, ঘটনাটা না শুনে, গণটা কি হলো, কোথায় থেকে ফিক্সিং এর কাহিনীটা আসলো, কে বা এটা করেছেন, কেন এসেছে, এই ঘটনাগুলো যে না শুনে আপনি কোনো অনুমানিক কোনো কিছু বলতে পারবেন? বলতে পারবেন না। এই বিপিএল এ ফিক্সিং এ বড় একটা যেটা আপনার দুবার রাজশাহীর এনামুল হক বিজয়ের নাম বারবার ঘুরে ঘুরে আসতেছে, এবং ঢাকা ক্যাপিটালসের, তারপর চিটাগং কিংস, তারপর সিলেট স্ট্রাইকার, এই 4জন ক্যাপ্টেন নিয়ে বড় কথা হচ্ছে। এবং এনামুল হক বিজয় এমন হয়েছে যেটা তাদেরকে পারিশ্রমিক না দেওয়ার কারণে এনামুল হক বিজয় মালিক পক্ষের সাথে তর্কে গিয়ে তার ক্যাপ্টেন্সি হারাইছে, এবং সেখানে আমাদের ক্যাপ্টেন তাসকিন এখন নতুন ক্যাপ্টেন্সি, 4টা ম্যাচ জিতেছে তাসকিনের অধীনে, 3টা ম্যাচ জিতেছে, এবং সবকিছু মিলিয়ে একটা বিশাল ঘটনা ঘটে গেল। এবং এই ঘটনায় আমরা ফিক্সিং নিয়ে যে কথা বলবো, আসলে এটা ফিক্সিং যে নিয়ন্ত্রণ করে বাংলাদেশের বিসিবি থেকে যারা এটা তত্ত্বাবধান করে, তারা এই ঘটনাগুলা তাদের চোখে পড়েছে যে এটা ফিক্সিং বা কোনো কিছু রিলেটেড কাজ, তারা এই ফিক্সিং রিলেটেড মনে করে এইগুলো তথ্যগুলো তারা দিয়েছেন বিসিবি, এবং এই বিসিবি থেকে এটা
মিডিয়ায় প্রকাশ করা হয়েছে যে এটা আসলে ফিক্সিং এর সাথে যারা জড়িত তদন্ত করে দেখছে, আসলে সত্যিটাই নিয়ে আলোচনা করতেছে। আমরা আসলে এটা যেন সত্যি না হয়। এনামুল হক বিজয়, আপনার সবচেয়ে রান রেটে অনেক উপরে আছেন, ভালো খেলছেন, সেঞ্চুরি করেছেন, দলের জন্য ভালো একটা ক্রিকেটার। ঘটনা ঘটছে যেটা আসলে বলার মতন না। এই ঘটনাগুলো আমরা আসলে শুনে আমিও নিজেই অবাক যে আসলে এই ঘটনাগুলো কেমনে কিভাবে এটা হলো। এই এনামুল হক বিজয়ের কথা বারবার ঘুরে ঘুরে আসতেছে বলতেছে, এবং অধিনায়ক তিশারা পেরেরার নাম আসতেছে, আরিফুল হক আসতেছে, তারপর আসছে আরেকটা কি নাম আসলো, এদিক দিয়ে অনেক 12 জন ক্রিকেটের নাম এসেছে। এবং এটা আসলে দুঃখজনক ঘটনা যে এই 12 জন ক্রিকেটার নাম এসেছে, এটা তো এমনিতে এমনিতে আসেনি। কোনো একটা কথা বা কোনো একটা কাজের ইশারায় বলাররা অনেক ওয়াইড দিয়েছে, ইতিহাসের সবচেয়ে বড় ওয়াইড দিয়েছেন। এবং এইগুলা কাজগুলো নিয়ে যে ঘটনাগুলো ঘটেছে এগুলা নিয়েই তারা তদন্ত করে এই এই রিপোর্টটা দিয়েছে যে ফিক্সিং চলছে এই বিপিএল এ। আসলে ফিক্সিং চলছে না, এই বিপিএল এ ফিক্সিং এসব কিছু হয়নি, আমরা এটা কিছু জানি না, সব ভুলে যান। ফিক্সিংটা হলো কিভাবে তাইলে আমরা জানি না, সব ইতিহাস ভুলে গেল। এই ফিক্সিংটা যেটা আমার তীব্র অভিজ্ঞতা, যেটা আমাদের আশরাফুল এই ফিক্সিং এ জড়িত তার কারণে দেশের মাটির দেশে অনেক বছর ক্রিকেট খেলতে পারে না, অনেক বছর নিষিদ্ধ হয়েছিলেন, জাতীয় দলে ফিরতে পারে না। তার সবকিছু বাদ দিয়ে এখন সে এক বিশাল এক বয়কটের অবস্থায় ছিলেন। সেই ঘটনা কে না জানে, তারপরও সেই ঘটনা জানার পরও সে মানুষ কিভাবে ফিক্সিং করে বড় বড় ক্রিকেটটা। এবং এটার সাথে কারা জড়িত, বড় বড় কারা জড়িত থাকে, কাদের সাথে এইসব হচ্ছে, সেটাই আমরা জানতে চাচ্ছি এবং তুলে ধরার চেষ্টা করছি। আসলে আমরা তো সবগুলো জানি না, যা জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আসলে এটা যদি হয়ে থাকে তাহলে আমাদের দুঃখজনক ঘটনা। এমনিতেই এবার বিপিএল এ সবচেয়ে কি বলবো, এবার বিপিএল এর সবচেয়ে মানে যে ঘটনাগুলো সামনে আসতেছে, এবার বিপিএল এ যেই বিপিএলটা বিশাল করে এক আয়োজন করা হয়েছে, অনেক কিছু করা হয়েছে যে সবচেয়ে সেরা বিপিএল হবে এবার, সেই জায়গায় এবার গলতটুকু, সেই জায়গায় এসে শস্যের ভিতর ভূত, সেটাই সামনে তুলে আসলো এবার। সবাই কমেন্টে জানাবেন এটা আসলে কতটুকু। এই যে এনামুল হক বিজয়, আরিফুল ইসলাম, তিশারা পেরেরা, তারপর এনামুল হক বিজয়, মানে এইসব লোকের যে ফিক্সিং এর সাথে জড়িত অধিনায়ক 4 জন, আসলে কতটুকু সত্যি, আর সত্যি না হলে কেন তুলে আসলো, কেন মিডিয়া প্রচার করলো, সেটাই এই বিষয়। সবাই ভালো থাক।